আমার এই জবা গাছটিতে প্রচুর পরিমাণে মিলিবাগ হয়েছিল। গত 3 দিন আগে আমি একটা স্প্রে ইউজ করেছি, তারপরে যথেষ্ট কমে গেছে। আর আজকে আবার স্প্রে করব। গোটা গাছটিকে, সম্পূর্ণ গাছটি মিলিবাগ একদম পুরো সাদা হয়ে গেছিলো। মানে আমি আর কিছু দেখতে পাচ্ছিলাম না যে অবশিষ্ট আছে গাছে কিছু বাকি। তো সম্পূর্ণ গাছটিতে এরম হয়ে গেছিলো। আমি দেখাচ্ছি কেমন ছিল। এইরকম আমি ফেলে দিয়েছিলাম কেটে, আমি আর স্প্রেও করতে পারিনি তাতে, কারণ এতটাই বেশি পরিমাণে ছিল। আমি মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, তারপরে স্প্রেটি ইউজ করেছিলাম। তারপরে দেখতে পাচ্ছি যে গাছটা যত অবস্থা তুলনামূলক ঠিক আছে এখন। তো এইটা কাকামিডা, এটা একটা আমি ওই স্টিকারটা ছিঁড়ে গেছে। তো এতে ইমিডাক্লোরোপিড আছে 17.8%। ইমিডাক্লোরোপিড থাকা যে কোনো কম্পোজিশনওয়ালা আপনি পেস্টিসাইড ইউজ করতে পারেন। তো আমি সেটাকে জলে ইউজ করে নিয়েছি। 1 লিটার জলের জন্য 2 থেকে 3 ml ইউজ করলেই যথেষ্ট। এটা আমরা সপ্তাহে 7 দিন ইউজ করব গাছে। যেসব জায়গায় মিলিবাগগুলো লেগেছিলো সেগুলোকে একটু যদি মানে ভালো করে একটু পর্যবেক্ষণ করবেন, তাহলে আর গাছের নিচের দিকে, পাতার নিচের দিকে স্পেসিফিক্যালি যে কিছু কিছু সময় মিলিবাগ থেকে যায়, তো সেই জন্য নিচের দিকেও স্প্রে করতে হবে। পুরো গাছটিকে ভালো করে স্প্রে করে ধুয়ে দিলে, তারপরে সপ্তাহে 2 দিন করলেই এটা আমরা মিলিবাগ থেকে যথেষ্ট পরিমাণে ছুটকারা পাবো। তো কিছু থাকলে সেটা হাত দিয়ে ফেলে দেবেন এইভাবে সম্পূর্ণ গাছটি আমরা একবার ভালো করে স্প্রে করে দেব ওপর নিচে সব জায়গাতে। তাহলে এইভাবে করলে মিলিবাগ থেকে আমরা মুক্তি পেতে পারি। একটা ওষুধেই আশা করি কাজ হবে। তো আজকে 2nd ডে আমি এটা অ্যাপ্লাই করছি। থার্ড আরেকদিন ইউজ করব।